জনগণের ট্যাক্সের টাকা, জনগণের টাকা দিয়ে যে গুলি কিনা হয়েছে, এই গুলি আবার সেই জনগণের বুকে মারা হচ্ছে। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আমি একদিকে একটা দরবারের দায়িত্বে রয়েছি, একদিকে একটা দরবারের পীর, অন্যদিকে আধ্যাত্মিক আমাদের আপনার আধ্যাত্মিক সংগঠন, ইমানি সংগঠন যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি, একদিক দিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যে সংগঠন, সেটারও চেয়ারম্যান। অনেক সময় অনেক দুঃখ লাগে, অনেক সময় আমি বলে থাকি হক কথা না বললেও নয়। আল্লাহ নবী বলেন আল-হক মুরুন, হক কথা হলো তিতা। নবী বলেন আস-সাকিতু আনিল হকের শয়তানিন আকরা, যে হক কথা বলে না এরা হলো বোবা শয়তান। নাউযুবিল্লাহ বলেন। হক কথা বলার মতো আমাদের দেশে আজকে অনেক লোকের অভাব। বড় আফসোস, বড় দুঃখজনক হলো সত্য, আজ আপনারা দেখেন ক্ষুদ্র একটা জিনিস কি বা আসে যায়, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা দাবি করেছেন মেধা ভিত্তিক যেন নিয়োগ হয় সরকারি চাকরির মধ্যে, ওটা ভিত্তিক নয়। বড় দুঃখ লাগে, আজকে শোনা যায় আপনি ৬০-৭০ জন ছেলে বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে। কত মারা হয়েছে তার কোনো হিসাবে নেই, পরে জানা যাবে। কত মায়ের বুক খালি হয়েছে, তাদেরও ইচ্ছা ছিল এই সন্তান বড় হবে, সন্তান বড় হয়ে মা বাপের খেদমত করবে, চাকরি করবে। আজকে কত মা, কত বোন, কত সন্তান বিলাপ করছে। এগুলো কি কোনো সভ্য দেশের কাজ? কোনোদিন সভ্য দেশের কাজ নয়। আজ দুঃখ লাগে যারা আজকে দেশের মানুষ, জনগণের যে টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের টাকা দিয়ে যে গুলি কিনা হয়েছে, এই গুলি আবার সেই জনগণের বুকে মারা হচ্ছে। যে টিআরসির জনগণের অর্থ দ্বারা কিনা হয়েছে, সেই টিআরসি আবার মারা হচ্ছে তাদেরকে। এটা তো জঘন্য কাজ, এটা তো কোনো সভ্য দেশের কাজ নয়। আজকে অনেকগুলো কচি কচি শিশু, অনেকগুলো মেধাবী সন্তান, বাংলার ভবিষ্যৎ, আজকে তারা এই মার খাচ্ছে, মরে যাচ্ছে। এটা অত্যন্ত আরেকটা শোকের উপরে আরেক শোক। 52 বছর স্বাধীনতার পরে দেশ এটা চায় না, কোনোদিন মানুষ এটা কল্পনা করে না তার অধিকারের জন্য রাজপথে মারা পড়বে। এটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারে না, অন্তত সভ্য দেশের মানুষ। আজকে আমরা তাকে সেটাই দেখতেছি। আমি আপনাদের সামনে আগে বলেছি, গত 10ই মুহররম জুমার সময় বলেছি, ওয়াজের দিনও বলেছি, আমি বলছি সরকারের কাছে জোর দাবি জানিয়েছি, আমরা আজকে জুমার দিনে খাস করে দোয়া করব, আল্লাহ যেন দেশের পথে শান্তি দান করেন, আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, দেশটাকে সকলের অন্তরের জন্য আল্লাহ মহব্বত পয়দা করে দেন, দেশের মানুষের অন্তরে যেন, দেশের মানুষের প্রতি মানুষ যেন পরস্পরের মহব্বত পয়দা করে দেন। আমিন বলেন।